জুলাইয়ের রাজনৈতিক বিশৃঙ্খলা কি সত্যিই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ, এর প্রভাব শহরের চেয়ে অনেক গভীরে গিয়ে গ্রামের অর্থনীতি ও সামাজিক কাঠামোকে আঘাত করেছিল। সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কা কোথায় দেখা গিয়েছিল? প্রথমেই ভেঙে পড়ে পরিবহন ও সরবরাহ ব্যবস্থা। গ্রামের বাজারে পণ্য পৌঁছানো কঠিন হয়ে যায়। কৃষকরা কী ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন? রাস্তা বন্ধ ও রপ্তানি ব্যাহত হওয়ায় কৃষকরা তাদের ফসল বিক্রি করতে পারেননি। এতে ব্যাপক লোকসান হয়। রাজনৈতিক পরিস্থিতি গ্রামে কতটা অস্থির হয়ে উঠেছিল? অনেক স্থানীয় রাজনৈতিক নেতা পালিয়ে যান বা আত্মগোপনে চলে যান, ফলে ক্ষমতার শূন্যতা তৈরি হয়। এর ফলে কি সহিংসতা বেড়ে যায়? কিছু এলাকায় ভূমি দখল, রাজনৈতিক প্রতিশোধ এবং সহিংসতার ঘটনা দ্রুত বেড়ে যায়। এটা কি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে? হ্যাঁ, এর প্রভাব ব্যাপক হতে পারে। সংখ্যালঘু সম্প্রদায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল? বিভিন্ন প্রতিবেদনে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার কথা উঠে আসে, যা অনেক পরিবারকে নিরাপত্তাহীনতায় ফেলেছিল। ধর্মীয় উত্তেজনার বিষয়টিও কি সামনে এসেছিল? হ্যাঁ, কিছু উগ্রগোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে গ্রামাঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। গ্রামীণ তরুণদের উপর কি প্রভাব পড়ে? সরকারি চাকরির কোটা ও ভবিষ্যৎ নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তরুণদের মধ্যে হতাশা বাড়ে। বিদেশি বিনিয়োগেও কি এর প্রভাব পড়েছিল? রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক বিনিয়োগকারী গ্রামীণ উন্নয়ন প্রকল্প স্থগিত করে দেন। সাধারণ মানুষের জীবনে এই পরিস্থিতি কতটা প্রভাব ফেলেছিল? গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবন, আয় এবং সামাজিক স্থিতিশীলতা সবকিছুই চাপের মুখে পড়ে যায়। তাহলে কি বলা যায় এই আন্দোলনের প্রভাব শহরের বাইরেও গভীর ছিল? অবশ্যই। গ্রামীণ জনগণ সরাসরি আন্দোলনে না থাকলেও অর্থনীতি ও সামাজিক ব্যবস্থার মাধ্যমে তারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপনার বিশ্লেষণের জন্য ধন্যবাদ। সচেতন আলোচনা আমাদের ভবিষ্যৎ বুঝতে সাহায্য করে।